জামাত বিএনপি বিভিন্ন নেতৃবৃন্দের নাম দেওয়া আছে। বিনয়ের সঙ্গে বলবো, এদেশের মুসলমান তাদের পক্ষেই থাকবে যারা কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবে। কতক্ষণ ঠিক কিনা? ইনায়া বিনায়া কাদিয়ানীদের পক্ষে যারা যাবে, কাদিয়ানীদের দালালি যারা করবে, কোন মুমিন আর মুসলমান ব্যালটের মাধ্যমে তাদের পক্ষে যাইতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? যে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবে আমরা তার পক্ষে আসি না নাই? জোরে বলতে হবে, আসি না নাই? 2 নম্বরে আরেকটা কথা বলি বাপ, গত বাংলাদেশে এই কয়েকদিন নিয়ে খুব একটা ঝামেলা চলে এই দেশের বাউল নিয়ে। চলে কি চলে না? আপনাদের গাজীপুর কাপাসিয়ায় তো মাশাআল্লাহ আগে বাউল গানের ভালো একটা আসর ছিল। কতক্ষণ লাগা গাজীপুরে ছিল না? প্রচুর ছিল। এখনো জানাই এটা বলা যাবে না, এখনো মাঝে মাঝে হয়। এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্র, সবাই বসবাস করবে, কার উপরে হামলা মামলা আমরা চাই না। কিন্তু এই যে বাউল আবুল হোসেন না কি জানি তার নাম, আবুল বাউল আবুল সরকার, আপনি একটু তার ভিডিওটা দেখেন তো। সে যেইভাবে আল্লাহর শানে বেয়াদবি করছে, এটা কোনো মুমিন মুসলমান, এটা কোনো মুমিন মুসলমান সহ্য করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমরা আইন হাতে নিতে চাই না। এই আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি রাষ্ট্রীয়ভাবে আমরাও চাই, আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি হোক। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ইতিপূর্বে এদেশের মধ্যে ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে কোরআন ও সুন্নাহর বিরুদ্ধে গিয়া আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যে যে সময় বেয়াদবি করছে, এর আগে যদি তাদের প্রত্যেকের বিচার হইতো তাহলে এই দেশের মধ্যে আল্লাহ এবং তার রাসূল নিয়ে কটূক্তি করার কেউ সাহস পাইতো না। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হচ্ছে ভাই সাহেব, আমার একটা কথা শোনেন। সেটা হচ্ছে, আমি অনেক সময় বোঝানোর জন্য বলি যে একজন নামাজ পড়ে না তারে আমরা বেনামাজি করি, একজন সুদখোর তারে আমরা সুদের ওয়াজ করি, বলি না? করি। কিন্তু কোন আলেম যদি চুরি করে সেটা কি বলা যাবে না? কথা কয় না। আমার মতো কোনো বক্তা যদি ভুল করে সেটা কি বলা যাবে না? না, সেটা বললে আপনি দল খুঁজবেন, নামাজ খুঁজবেন, না কোন পীরের মুরিদ এটা খুঁজবেন। অতএব এই তাফসীরুল কোরআন মাহফিলে ইতিপূর্বে যে সমস্ত আলেমরা কথার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, গতকালকে দেখলাম এদেশের জনপ্রিয় এক বক্তা আমাদের কুমিল্লা রফিকুল্লাহ আফসার, সে বলতেছে আল্লাহ নিজেও নাকি চান্দা উঠাইছে। আমার কথা হচ্ছে, আপনি এত বড় একজন মুফাসসির, আমি ছোট নগণ্য মানুষ, স্টেজে বসে কিভাবে কথা বলতে, এইটা যদি আপনি না বুঝেন, আপনার এই ছাতার ওয়াজ করতে কইছে কেন?